বিজেপি করার অপরাধ আর তাতেই বাড়িতে জলের কানেকশন দেওয়া যাবে না, এমনই ফতেয়া ওয়ার্ড কাউন্সিলরের। এমনই অভিযোগ ওয়ার্ডের এক বাসিন্দার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূল পরিচালিত পৌরসভায় বিজেপি কর্মীর পরিবারের পানীয় জলের কানেকশন আটকে রাখাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়েছে। পৌরসভা কানেকশন দিয়েছেন, হাউস কানেকশন। হাউস কানেকশন হাউস কানেকশন পেয়েছেন? না। কেন পাননি? কেন পাইনি বলতে আমি তো বারবার যাচ্ছি, আমাকে বলছে হয়ে যাবে, কি কারণটা বুঝতে পারিনি। এবার যেটুকু জানলাম যে চেয়ারম্যান দিতে ইচ্ছুক, কাউন্সিলর দিতে ইচ্ছুক হয়, কী কারণে আমার জানা নেই। কেন কাউন্সিলর কেন দিতে ইচ্ছুক নয়? হয়তো আমি বিজেপি করে বলে। বিজেপি করেন? হ্যাঁ কিন্তু আমাদের তো কাউন্সিলর পাশাপাশি বাড়ি। হ্যাঁ, পাশাপাশি মানে আমার নিজের খুঁটিত ভাই। আচ্ছা, মানে আপনি অন্য রাজনৈতিক দল করেন বলে কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর জানে, সেটা নিজেই বলেছিল যে এই ট্যাপটা কানেকশনটা যখন কাটে আমি নিষেধ করেছিলাম, যে পৌরসভাতে আমি জানিয়ে এলাম যে এরকম 3 আষ্টিকের মধ্যে আমি কানেকশন নিয়ে নেবো, তারপরে কাটা হোক। চেয়ারম্যান বা বাকি সব কাউন্সিলর অভিজিৎ মানে প্রত্যেক কাউন্সিলররা তারা বললো ঠিক আছে সমাজে তাহলে কানেকশনটা নিয়ে না। গোবিন্দদা বলছে তোমার কি হয়নি এখনো? আমি বললাম না। বলছে ঠিক আছে। দিয়ে তার 2 দিন পরে একজনকে আবার পাঠিয়ে দিয়েছে, বলছে কাউন্সিলের চাপ আছে, এটা কেটে দিতে বলে এটা কেটে দিই। জল কানেকশন পেতে বাধ্য হয়ে পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করলে ওয়ার্ড কাউন্সিলরকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে গেলে বচসা ও গন্ডগোল বাদে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান এর সঙ্গে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার স্বামীর মধ্যে। চেয়ারম্যানের দাবি তাকে তার রুমে হেনস্থা থেকে শুরু করে শারীরিক নিগ্রহ করে কাউন্সিলর ও তার স্বামী। ঘটনাটা 10 নম্বর ওয়ার্ডে একজন জল কানেকশনের জন্য এসেছিল, সে ফর্ম তুলেছিল। তোলার পরেও সে দীর্ঘদিন তার হয়নি কানেকশানটা, তারপরেও সে এসে ঝামেলা করছিল। তো আমি তাকে ডেকে বলি যে কি হয়েছে, তখন সে বলল যে এই ব্যাপার। তারপরেই আমি কাউন্সিলরকে ডাকার পরে সে জিজ্ঞাসা করলাম যে কেন হয়নি। তো তখন ও বলল যে ওকে জল কানেকশান দেওয়া যাবে না। তো যাই হোক, আমি বললাম যে কেন দেওয়া যাবে না, সেই কারণে তুমি আমাকে একটা লিখিত একটা দাও। তো এইটাই আমার অপরাধ হয়েছিল। তো যাই হোক, আমি এইটা বলার সাথে সাথেই ওর হাজব্যান্ডকে ডাকার সাথে সাথে সে এসেই আমাকে মানে এমনভাবে চিৎকার চেঁচামেচি অফিস রুমের ভেতরে করলো যে আমাকে হেনস্থা করলো, আর আমার হাত ধরে টানাটানি করে আমাকেই মার দিল। আবার তারাই আবার ফের গেছে যে মিথ্যা। হ্যাঁ, বিষয়টা আমি দলীয়ভাবে বসেছিলাম, আমি জেলা সভাপতিকে জানিয়েছিলাম। উনি এসে সমস্ত ব্যাপারটাই সমাধান করে দিয়েছিলেন এবং আমাদের সমস্যা মিটে গেছিল। তারপরেও কার ইন্ধনে যে এটা এরকম আমার নামে আবার ফের দুর্নাম করা হলো আমি জানি না। পাল্টা চেয়ারম্যানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ কাউন্সিলরের। মূলত কারণ আমার পৌরসভায় পৌরমাতার সাথে আমার কিছু মতবিরোধ ছিল, বা সেই হিসেবে আমাকে মানসিক চাপ দেওয়া হচ্ছিল, আর আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছিল। উল্টে উনি অভিযোগ করছেন যে আপনার হাজবেন্ড ওনাকে মেরেছে। অবশ্যই পুরোটাই মিথ্যা অপপ্রচার করছেন, সেটা আপনি দেখতে পারেন তদন্ত করে। আপনারই ওয়ার্ডে একজন জল পায়নি, কারণ তাদের অভিযোগ যে আপনি ওরা বিজেপি করে বলে দেননি। এরকম হতে পারেনি স্যার, কেন কি আমার ওয়ার্ডে কেউ জল পাবেনি? জল সবারই দরকার, জলটা কারো আমি আটকাতে পারিনি। সেহেতু আমার কাছে আসতে হবে, তাকে যেই জল নিক আমার কাছে আসতে হবে। আমাকে জানালে অবশ্যই পাবে। এবার আমাকে যদি না জানে সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। চেয়ারম্যান ও কাউন্সিলরকে নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস জেলা সভাপতির। তোমাদের যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে চন্দ্রকোনা শহর মিউনিসিপ্যালিটি নিয়ে। দেখো, এগুলো কালকেও আমি ঘাটালে থেকে বসেছি সবাইকে নিয়ে, তার আগে সবাইকে ডেকে নিয়ে মেদিনীপুরে বসেছি। হ্যাঁ, একটা সমস্যা আমাদের চেয়ারম্যানের সঙ্গে একজন কাউন্সিলর সোমা বলে তার সঙ্গে হয়েছিল, সোমার হাজব্যান্ডের সঙ্গে। আমি সেটা 2 দিন বসেছি, বসবার পর কালকে আবার ঘাটালে বসে সব আমরা মিটমাট করেছি। বিজেপি যেটা বলছে, বিজেপি তো গোলমাল করে লুটেপুটে খাওয়ার ধান্দায় থাকে সবসময়। বিজেপির কথার তো জবাব দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। তবে বেল পাকলে কাকের কি। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই অতি সাধারণ যে মানুষ, যেটা যে নাম বলল সনাতন কোলে, ওনার হচ্ছে খুব পরিচিতি, ওনার পরিবারের একজন সদস্য বলতে পারেন। তিনি একজন কাউন্সিলর। বর্তমানে ওনার স্বামী মানে সোমা রানী কোলে, ওনার স্বামী হচ্ছে আপনার সৌমিত্র কোলে। উনি দীর্ঘদিন ধরে 10 নম্বর ওয়ার্ডে ক্ষমতা ফলানোর আস্ফলন করার চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি।
এটা শুধুমাত্র যে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে শুধু তো তাই নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে যে একটা অশান্তির বাতাবরণ বা সাধারণ মানুষের উপরে যে নিপীড়নের যে একটা বাতাবরণ তৈরি করে রেখেছে, সেটা তো সকলের কাছে একটা বলা বাহুল্য, সকলেই জানে। তো এইভাবে এটা চলতে পারে না। আর যে জলের যে বিষয়টা এসছে, যে জলটা বন্ধ করে দেওয়া হয়েছে, কি কারণে, কিসের জন্য না, তার হচ্ছে সে একটা সাধারণ কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করছে, সেই রাজনীতি করার অপরাধে তাকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং যেখানে একটা সাধারণ মানুষ জল ছাড়া জীবনযাপন করতে পারে না, সেখানে এই তৃণমূলের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা অব্যাহত চাইছি এবং পরিষ্কার জানাতে চাইছি আমাদের চন্দ্রকোনা পৌরসভার যিনি হচ্ছে চেয়ারম্যান মহাশয় আছেন, ওনার কাছে আমার বিনীত আবেদন রইল যে যাতে সাধারণ মানুষটি, সে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই হোক না কেন, সাধারণ মানুষটি যাতে জলের কানেকশানটা খুব শীঘ্রই পায়। আর ভবিষ্যতে যাতে আপনার এই রাজনৈতিক দলের যে সমস্ত নোংরা রাজনীতিবিদরা রয়েছে, তারা যে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে এই দল থেকে অব্যাহত করে আপনাদের দলের ভাবমূর্তিকে যাতে উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা করবেন এবং জলের কানেকশানটি যাতে ওনাকে দেয়া যায়, সেই ব্যবস্থা আপনি নিজে ব্যক্তিগতভাবে করবেন। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।